ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। মানে সবসময়ই একটা মানুষকে আপনি যেটা দেখতেছেন সেটা দেখেই জাজ করতে যাবেন না, কারণ আপনার দেখাটা ভুলও হতে পারে অথবা এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। এর কারণ হলো আমি ফেসবুকে তো বিভিন্ন ধরনের পোস্ট করি, সেটা দেখেন আপনারা। আমি দেখলাম যে আমার বিভিন্ন পোস্টে আমার একটা ফ্রেন্ড সবসময়ই অ্যাংরি রিয়াক্ট দিতেছে। বাট আমি প্রথমে হয়তো ভাবছিলাম যে এটা হয়তো বা ভুলে একবার দিছে। এখন ম্যাক্সিমামেই দেখি আমি অ্যাংরি রিয়েক্ট দেওয়া। এখন হঠাৎ করে আমার মনে হলো যে যে কোনো পোস্ট দেই, যেটা ভালো মন্দ যাই হোক না কেন, ও অ্যাংরি রিয়েক্ট কেন দিতেছে। তো হঠাৎ করে একদিন দেখা হলো ওর সাথে, জিজ্ঞাসা করলাম, ও আমার খুব ভালো ফ্রেন্ড, ঠিক আছে, ছোটোবেলার ফ্রেন্ড। জিজ্ঞাসা করলাম যে তুই আমার পোস্টে অ্যাংরি রিয়েক্ট দেওয়ার কারণ কি। কেন, তো এইসব জিনিস বুঝে না, ও আসলে অতটা এডুকেটেড না আমাদের মতো। তো জিজ্ঞাসা করলাম, পরে বলল ও তো আমার যত পোস্ট আছে, আমার প্রত্যেকটা পোস্টে ও সবগুলো রিয়্যাক্ট দেয়। দ্যাট মিন্স ওর ধারণা হলো রিয়্যাক্ট যে আমাদের যতগুলো আছে, লাইক লাভ, সবগুলো দেয়া যায়। ও কি করে, ওই রিয়্যাক্টের উপর প্রথমে লাইক রিয়্যাক্টের উপর ক্লিক করে, ক্লিক করে ধরে রাখে, তারপর লাইক হয়, পরবর্তীতে আবার লাইক রিয়েক্টের উপর ধরে রাখে, পরবর্তী এর পরেরটা হচ্ছে লাভ। এইভাবে দিতে দিতে ও লাস্টেরটা যেটা অ্যাংরি, ওই অ্যাংরিতে চলে যায়। ওর ধারণা হলো ও আমাকে একটা পোস্টে লাইক থেকে শুরু করে সম্পূর্ণ রিয়েক্ট যেগুলো আছে, ও তো কি রিয়েক্ট ওটা বুঝে না, সবগুলো রিয়েক্ট দিয়ে দেয়। পরে আমি বুঝালাম ওকে যে তুই ধরে রেখে যেই রিয়েক্টটা দিবি, ওই একটা রিয়েক্টই আসলে হবে, একসাথে অনেকগুলো রিয়েক্ট দেওয়া যায় না। তুই যেটা দিবি ওইটাই রিয়েক্ট হবে অ্যাকচুয়ালি। তো এটা আমি ওকে ভুল বুঝেছিলাম। সো আমাদের পারিপার্শ্বিকতায় দেখা যায় আমরা অনেক জিনিস আসলে প্রথম দেখাই ভুল বুঝে ফেলি, বাট এটা আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে এটা কি মিস্টেক নাকি এটা মিস আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এটা বুঝতে হবে, কারণ সবাই আমাদের মতো না। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ইউনিক, প্রত্যেকটা মানুষের আলাদা বৈশিষ্ট্য আছে। সে আপনি যেটা বুঝতেছেন সে হয়তোবা সেটা বুঝতেছে না। সো ইট কুড বি আ মিসআন্ডারস্ট্যান্ডিং অর এনিথিং এলস। ওকে, সো ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। থ্যাংক ইউ।